বাবা বড় অবসর বসিয়ে মাও পর্দানিশী আমল বলা। তো যখন সন্তান দুনিয়াতে আসছে, বাবা তো মারা গেছে গর্ভে রেখে, বাইরে যখন দুনিয়াতে আসছে, আসার পরে আস্তে আস্তে যখন মোটামুটি পড়ার বয়স হয়েছে, পড়ার বয়স যখন হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গা থাকার মতো বয়স হয়েছে, মাদ্রাসায় থাকতে পারে এতটুকু বয়স হয়েছে, যখন বাইরের মা মাদ্রাসায় নিয়ে চলে গেছে, শিক্ষককে ডেকে বলে, হুজুর আমার সন্তানটা মাদ্রাসায় নিয়ে আসছি, আলেম বানিয়ে তারপরে বাড়ি পাঠাবে। আমার সন্তানকে আলেম না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়ার জন্য কোনো ছুটি দিবেন না। বাইরের মাদ্রাসায় বসে লেখাপড়া করে, হেফজ শুরু করছে, হাফেজ হওয়া শুরু করছে। অনেকদিন পরে উস্তাদকে বলে, হুজুর আমাকে একটু ছুটি দেন, মাকে দেখতে মন চায়। মায়ের জন্য মায়ের লাগে, মার জন্য মন পড়ে, একটু ছুটি দেন, আমার মায়ের কাছে সাক্ষাৎ করবো। উস্তাদ চিন্তা করলেন, না যেহেতু বলেছে আলেম বানিয়ে হাফেজ বানিয়ে তারপরে পাঠাইতে, বলে তুমি কোরআন কারীমের 2/3 যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দিয়ে দেবো। উস্তাদ চিন্তা করছে প্রায় 20-22 পারা পড়তে হবে, 2-3 মুখস্থ করতে গেলে হয়তো 2-3 বছর লেগে যাবে, আর 2-3 বছর পরে গেলেও সমস্যা নাই। কিন্তু বাইরের দিনে রাতে এত পড়া পড়ছে, মাত্র কয়েকদিনের ভিতর 20 পারা মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ, মাত্র কয়েকদিনের ভিতর 20 পারা মুখস্থ হয়ে গেছে। বলে, হুজুর 20 পারার মতো মুখস্থ হয়ে গেছে, আপনি এখন একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। বাইরে উস্তাদ ছুটি দিয়ে দিলেন, বলেন তোমার মা তো আলেম হয়ে বাড়ি যেতে বলছে, তুমি এখন বাড়ি গেলে তোমার মা আর কিছু বলবে না তো? বলে, মা তো আবেগে বলছে, আমার তো মনে চায় মাকে দেখতে। মা হয়তো আবেগের বশবর্তী হয়ে বলছে আলেম হয়ে বাড়ি যাইতে, কিন্তু আমার তো মনে চায় মাকে দেখতে। উস্তাদ ছুটি দিয়ে দিলেন। কাছে টাকা ছিল না, গরিব ছিল, ফ্যামিলি যেহেতু ভালো নাই, উপার্জন করার মতন কেউ ছিল না। হাইটে যেতে যেতে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দেখে কোনো গাড়ির ব্যবস্থা নাই, তৎকালীন যুগে রাস্তাঘাটও ভালো ছিল না। হেঁটে হেঁটে বাড়ি যাইতে অনেক রাত হয়ে গেল। রাত অনেকটা পার হয়ে যাওয়ার পরে দরওয়াজার কাছে গিয়ে সালাম দিয়ে মাকে ডাক দিয়েছে, মা আমি বাইরে বাড়ি আসছি। মা দরওজা খুলে, মা ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বলে, আমার বাইরে তো এমন না, আমি তো আমার বাইজিদকে রেখে আসছি, সে আলেম হয়ে বাড়ি যাবে আর বাড়িতে আসবে। যদি আমার বাইজিদের কণ্ঠের মতন কণ্ঠ, কিন্তু তুমি তো আমার বাইজিদ না। এত দ্রুত তুমি তো আলেম হতে পারো না, তুমি তো আমার বাইজিদ না। দরওয়াজা খুলবো না, দরওয়াজা খোলে না। বলে, মা আমি বাইজিদ, দরওয়াজা খোলে, আপনার জন্য মায় লাগে, দেখতে মনে চাই। বলে, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়িতে আসবে না, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়িতে আসবে না, তুমি আমার বাইজিদ না। কয়েকবার উত্তর দেওয়ার পরে মার কথা বলে না, দরওয়াজা খোলে না। বাইজিদ গভীর রাতে বাড়ি থেকে আবার রওনা করেছে মাদ্রাসার দিকে। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদকে ডেকে বলে, হুজুর আমার মা আমার সাথে সাক্ষাৎ করে নাই। বলে, কেন? বলে, আমার মা বলেছিল আলেম হয়ে বাড়ি যাইতে, আমি তো আলেম হই নাই, আমার বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই, মা আমাকে গ্রহণ করে নাই। এত কষ্ট, এত মুজাহাদা, সন্তান কয়েক মাস পরে বাড়ি গেছে, তারপরও মা গ্রহণ করে নাই। আর আমাদের অবস্থা, সন্তান 1 সপ্তাহ দেশে না যদি হুজুরের কাছে বলতে হয়, হুজুর আমার ছেলেটাকে ছুটি দেন, মেয়েটাকে ছুটি দেন। অথচ তাদের কত ত্যাগ আর মুজাহাদা,
কিন্তু কয়েক বছর যাওয়ার পর আলেম যখন হয়ে গেছে, উস্তাদ জেকে বলে আগামীকাল তোমাকে পাগড়ি দিয়ে দেবো, তুমি আলেম হয়ে গেছো, তোমাকে পাগড়ি দিয়ে দেবো, তুমি বাড়িতে যাইবা, তোমার মাকে বলবা আমি আলেম হয়ে গেছি, আমার হুজুর এই যে পাগড়ি দিয়ে দিছে। এই কথা বলে রাতের বেলায় উস্তাদ ছাত্র দুজন ঘুমায় পড়েছে। ছাত্র তার অনেক আছে, ছাত্র ছাত্রদের সাথে বাইরে তার বন্ধু বান্ধবদের সাথে ঘুমিয়ে পড়েছে। যে উস্তাদ বলেছে কালকে আগামীকাল তোমাকে পাগড়ি দিয়ে দেবো, গভীর রাতে মদিনার রওজা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে উস্তাদকে এসে বলে, এই বাইরে উস্তাদ, আগামীকাল কি তুমি বাইরে পাগড়ি দেওয়ার কথা বলছো? বলে হ্যাঁ। বলে কয়টা পাগড়ি দিবা? বলে একটা পাগড়ি। বলে একটা পাগড়ি না, তোমাদের পক্ষ থেকে তোমরা একটা পাগড়ি দিবা, আর আমি রাসূল বলে গেলাম আমার পক্ষ থেকে তাকে একটা পাগড়ি পরায় দেবা। সুবহানাল্লাহ, আমার পক্ষ থেকে একটা পাগড়ি পরায় দেবা। কারণ ইলমে মারিফাত অর্জন করেছে, তাজকিয়াতুন নাফস অর্জন করেছে, বাইরের মাদ্রাসায় এসে কোনো গুনাহ করে নাই। বাইরের আমল দেখে আমি রাসূল খুশি হয়ে গেছি, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। অতএব ইলমে মারিফাতের পাগড়িটাও তাকে পরায় দেবা। পরের দিন যখন পাগড়ি নিয়ে বাড়িতে গেছে, দিনের বেলায় বাড়ি পৌঁছেছে, দেখে মা তো মুয়াজ্জিনের কাছে বসে আছে। যে বলছে মা আমি বাইজি, মা ও বাসা থেকে দাঁড়িয়ে গেছে, সন্তানকে জড়িয়ে ধরবে, দৌড়ে আসতে গেছে, কিন্তু মা এতদিন পর্যন্ত সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখটা বন্ধ করে ফেলছে। সন্তান মাদ্রাসায় পাঠাই দিতে ঠিক, কিন্তু বাড়ি বসে মা এত কান্না করেছে। মায়ের দোয়ার বদৌলতে আর শিক্ষার্থী মেহনতের কারণে আল্লাহ তাআলা এত বড় যোগ্য আলেম বানিয়ে দিয়েছেন। এজন্য মা বাবার দোয়া ছাড়া সন্তান মানুষ হওয়া খুবই কঠিন। মা বাবা বসে বসে টিভি দেখতেছে, সিডি দেখতেছে, নামাজ নাই, কালাম নাই, কোনো আমল নাই, আর সন্তান মাদ্রাসায় দিয়েছে যে বড় হুজুরে আসবে, এটা খুব কম। মায়ের আমল থাকা লাগবে, বাবার আমল থাকা লাগবে। মা বসে বসে মোবাইলে টিকটক দেখতেছে, ফেসবুক সারাদিন কাটাই দিচ্ছে, গুনাহে অশ্লীল গুনাহ যেগুলো আছে সবগুলো দেখতেছে, করতেছে। আর সন্তান মাদ্রাসায় দিলেই শুধু টাকার ধরে আলেম হবে না, শুধু টাকা থাকলেই আলেম হবে না। তাই যদি থাকতো তাহলে বড় লোকের ছেলেরা সবাই টাকা দিয়ে আলেম হয়ে যেত, গরিব মানুষের ছেলে মেয়েরা তারা লেখাপড়া শিখতে পারতো না। এজন্য লেখাপড়া প্রত্যেকেই, এটা যার যার লেখাপড়া তার করতে হয়। আর পিছনে দোয়ার জন্য মুরব্বীদের দোয়া থাকা লাগে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, এদের দোয়া থাকতে হবে। বাইজিদের মা অন্ধ হয়ে গেছে, কান্না করতে করতে। বাইজির বলে মার কাছে আসা লাগবে না, আমি আলেম হয়েছি, পাগড়ি পরায় দিয়েছে। বলো বাবা তুমি আসছো, খুশি হয়েছি, আমি অপেক্ষায় রয়েছি কখন আমার বাবা আসে আলেম হয়ে। তবে তোমার জন্য কান্না করতে করতে আমি তো চোখ বন্ধ হয়ে গেছি, এখন আর কিছু দেখতে পারি না। আমার মনে চায় আমার বাইজির এখন কেমন দেখা যায়, কিন্তু দেখার তো কোনো সুযোগ নাই। যাও বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। পানি আনলে বাইজিদকে বলে বাবা আমি ওযু করবো। বাইজিদ নিয়ে হাতে মাকে ওযু করায় দিলেন। মা ওযু করে এবার নামাজে দাঁড়িয়ে গেলেন, শুকরিয়ার নামাজ। দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার বাইজিদ তাকে তার বাবা আমানত রেখেছিলেন আমার কাছে আলেম বানানোর জন্য, আমি আলেম বানাইছি। আল্লাহ তার বাবার আমানত রক্ষা করেছি। বাবা যে আমানত রেখে গিয়েছিল, যে কথা বলেছিল, আল্লাহ সে আমানত রক্ষা করেছি, আলেম হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ
আমার জীবনের শেষ চাওয়া যেটা ছিল ওটাও পূর্ণ হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, আমি বৃদ্ধা মানুষ, আমার চোখ নাই, চলতে কষ্ট হয়, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহ, আমি যদি থাকি আমার খেদমতের কারণে আমার ভাইদের যে এলেম অর্জন হয়েছে এই এলেম কাজে লাগবে না, এই এলেম কাজে লাগানোর সুযোগ পাবে না আমি যদি জীবিত থাকি। এজন্য রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে ঈমানের সাথে দুনিয়ায় নিয়ে যান। এরকম ভাবে দোয়া করতে করতে ভাইটি এক পর্যায়ে তাকিয়ে দেখে মা চিন্তায় পড়ে আছে, মার জবান বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হাত দিয়ে দেখে মা পড়ে গেছে, মার জানটা কখন বের হয়ে গেছে ভাইটি নিজেও টের পায় না, মাও টের পায় না। ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত সুন্দর মরণ, সিজদারত অবস্থায়, নামাজের ভিতর সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য মা বাবার দোয়া থাকা চাই। দিন শিখার জন্য, সন্তানকে দিন শিখানোর জন্য মা বাবার দোয়া লাগবে। সন্তানকে গুনাহের কাজ করানো যাবে না। সন্তান বাড়ি আসছে, তাকে মোবাইল দিয়ে দিলেন, টিভির সামনে বসায় দিলেন, সিডির সামনে বসায় দিলেন, বিভিন্ন প্রকার খারাপ অশ্লীল কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করলেন, মানা করলেন না, নিষেধ করলেন না। সন্তান যদি গুনাহ করে, এলেম হলো নূর আর গুনাহ হলো জুম, অন্ধকার। আলো এবং অন্ধকার দুটো একত্রিত হবে না। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এলেম হলো নূর, যার সিনার ভিতর নূর থাকবে সে গুনাহ করতে পারবে না। আর যে ব্যক্তি গুনাহ করবে তার সিনা থেকে আলো বের হয়ে যাবে, নূরটা বের হয়ে যাবে। গুনাহের কারণে তার অন্তরটা কালো হয়ে যাবে, আর ভালো লাগবে না, মাদ্রাসায় পড়বে না, কয়েকদিন পরে দেখবে খারাপ কাজ করবে, খারাপ ছেলেদের সাথে আড্ডা দিতে দিতে খারাপ হয়ে যাবে, অশ্লীল কথা বলা শিখবে, খারাপ কাজের ভিতরে জড়ে যাবে। এজন্য সন্তান জন্মগ্রহণ করার পরেই তাকে কানে আযান দেওয়া, এরপর 7 দিন নাম রাখা, সুন্দর ইসলামিক নাম রাখা, আকিকা করা, এরপরে লালন পালন যে করবে ইসলামিক পদ্ধতিতে লালন পালন করা। তাহলে এই শিখবে, কোরআন শিখবে, গুনাহ না করা। মাসুম বাচ্চা যারা এখন বোঝে না তাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে রাখা, বলে ওদের তো এখনো আমল লেখা শুরু হয় নাই, কিন্তু আবার যদি হয়ে যায় গুনাহ করা, তাহলে গুনাহ থেকে আর ফিরানো সম্ভব হবে না। এজন্য গুনাহের পরিবেশ থেকে ফিরায় রাখতে হবে। কোরআনুল কারীমের ফজিলত এতটা, যদি কোনো ব্যক্তি কোরআন শুধু ভালোবাসে, যদি কোনো ব্যক্তি তিলাওয়াত নাও করতে পারে, যদি মুহাব্বত করে, ভালোবাসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য